আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিও সিরিজ মূলত একবারে বিগিনার লেভেলের জন্য, যারা মনে করছেন আমাদের ইংরেজি শেখা দরকার, তো তাদের জন্য এই ভিডিওতে আমরা ভার্ব প্লেস মুখস্থ করতে পারবেন। আমরা অনেক সময় ভার্ব প্লেস মুখস্থ করি কিন্তু ওগুলো ভুলে যাই, কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের যে নিয়মে আপনাদের মুখস্থ করতে বলবো, এই নিয়মে যদি আপনি ভার্ব প্লেস মুখস্থ করেন তাহলে আমি 100% গ্যারান্টি দেবো আপনি কখনোই ভুলবেন না, বা 2-3 মাস পরেও দেখা যাচ্ছে ভুলবেন না। ভুললে একটু প্র্যাকটিস করে নিতে হবে। আমার কাছ থেকে মনে হচ্ছে আমি ভুলছি না, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে আমি যে ভার্বটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিআইডি। বেড মানে লিরাম ডাকা। বেডের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই এক, বিআইডি বেড। এখন চলুন আমরা এখন সেন্টেন্স তৈরি করি। আই ব্রেড, আমি নিলাম ডাকি। আই ডু নট ব্রেড, আমি নিলাম ডাকি না। ডু আই ব্রেড, আমি কি নিলাম ডাকি। ডু নট আই বেড, আমি কি নিলাম ডাকি না। বিআইডি বেড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 4টা সেন্টেন্স তৈরি করে ফেলি। আই ব্রেড, আই ওয়াজ বেড, আই ওয়াজ বেড, আমি নিলাম ডেকেছিলাম। আই ওয়াজ বেড, আমি নিলাম ডেকেছিলাম। আই ডিড নট বেড, আমি নিলাম ডেকেছিলাম না। ডিড আই বেড, আমি কি নিলাম ডেকেছিলাম। ডিড নট আই বেড, আমি কি নিলাম ডেকেছিলাম না। তারপরে এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে 4টা সেন্টেন্স তৈরি করব। যদি আপনি টেন্স না পারেন তাও সমস্যা নাই, আমি যেভাবে দেখেছি ডিসপ্লেতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এগুলো আপনার খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকুন। একটা সময় আপনারাও অনেক সুন্দর বলতে পারবেন। আই হ্যাভ ব্রেড, আমি নিলাম ডেকেছি। আই হ্যাভ নট ব্রেড, আমি নিলাম ডাকিনি। হ্যাভ আই বেড, আমি কি নিলাম ডেকেছি। হ্যাভ নট আই বেড, আমি কি নিলাম ডাকিনি। এরকম, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ফিউচারের জন্য। আই উইল বেড, আমি নিলাম ডাকবো। আই উইল নট ব্রেড, আমি নিলাম ডাকবো না। উইল আই বেড, আমি কি নিলাম ডাকবো। উইল নট আই বেড, আমি কি নিলাম ডাকবো না। তো এই হচ্ছে 16টা সেন্টেন্স তৈরি করা হয়ে গেছে। আপনারা খাতায় লিখে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন। আমি আশা করি আপনারা খুব ভালোভাবে পারবেন, এবং ভার্ব প্লেস যদি আপনি এভাবে মুখস্থ করেন জীবনেও ভুলবেন না ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত থাকলে জানাতে পারেন। দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।